নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো আটক জরিমানায় চলছে কঠোর লকডাউনের পঞ্চম দিন। এরপরে জানাবো লকডাউনে খোলা 5 মাদ্রাসাকে লক্ষাধিক টাকা জরিমানা। রয়েছে নূর রাশেদের দ্বন্দ্বের অবসান। এছাড়া থাকছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় ব্যবস্থা হবে। এবং সবশেষে রয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত মন্তব্য মির্জা ফখরুলের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আটক জরিমানায় চলছে কঠোর লকডাউনের পঞ্চম দিন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত 7 দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিন চলছে আজ। বৃষ্টি উপেক্ষা করে লকডাউন কার্যকরে মাঠে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা এবং গ্রেফতার করা হচ্ছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন। লকডাউনের জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হয় রাজধানীতে প্রথম দিন 550 এবং দ্বিতীয় দিন 320 জন এবং তৃতীয় দিন 621 জন এবং চতুর্থ দিনে 618 জনকে গ্রেফতার করে পুলিশ। তবে পাসানি মামলা হিসেবে পরিচিত এসব অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিচারকদের ধার্য করা জরিমানার টাকা দিয়ে ছাড় পাচ্ছেন গ্রেফতারদের বেশিরভাগ। লকডাউনে খোলা 5 মাদ্রাসাকে লক্ষাধিক টাকা জরিমানা। করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী দেশের অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কওমি মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লার চান্দিনা উপজেলায় কওমি মাদ্রাসাগুলো তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে গত 1 জুলাই থেকে কঠোর বিধিনিষেধ ঘোষণা করার পরও মাদ্রাসা চালু রেখে কার্যক্রম পরিচালনা করায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের 5টি কওমি মাদ্রাসা খোলা রাখার অভিযোগে 1,10,000 টাকা জরিমানা আদায় করা হয়। ওই 5 মাদ্রাসা হল রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসা, দারুল কুরআন মাদ্রাসা, তাহফিজুল কুরআন মাদ্রাসা, নূরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও নাজাত মহিলা মাদ্রাসা। জানা গেছে, মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অভিযোগে প্রতিষ্ঠানের প্রধান শফিকুর রহমান, মোহাম্মদ ফয়জুল্লাহ, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও মোহাম্মদ নুরুল ইসলামকে 1,10,000 টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার রুবাইয়া খানম এ অভিযান পরিচালনা করেন। এ সময় চান্দিনা থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। রুবাইয়া খানম জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে 1,10,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে অভিযান অব্যাহত রাখার কথা বলেন তিনি। নূর রাশেদের দ্বন্দ্বের অবসান। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্তৃত্ব নিয়ে ডাকসুর সদ্য সাবেক সভাপতি নুরুল হক নূরের সঙ্গে সংগঠনের আহ্বায়ক রাশেদ খানের দ্বন্দ্বের অবসান হয়েছে। গতরাতে রাশেদকে বহিষ্কার করে একটি বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট করেন নূর। এতে তিনি নিজেকে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক হিসেবে উল্লেখ করেন। নূরের এমন সিদ্ধান্তে রাশেদ চটে। নূরকে দেন পাল্টা চিঠি। এতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা নিয়ে কারণ দর্শাতেও বলা হয়। এই পাল্টাপাল্টি নিয়ে তোলপাড়ের মধ্যে হঠাৎ ইউটার্ন নেন রাশেদ। তিনি তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, এর অবসান হয়েছে। রাশেদ লেখেন, দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা বয়সে তরুণ, যে কারণে মাঝে মাঝে বক্তব্য, কথা, কাজের মধ্যে ভুল করে বসি। নূর ও আমার মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়েছে। ভবিষ্যতে চলার পথে আরো বেশি সতর্ক থাকবেন জানিয়ে রাশেদ লেখেন, নূর ও আমার মধ্যে কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিন থেকে সুসম্পর্ক ছিল। ভবিষ্যতেও সম্পর্ক ধরে রেখে নিজেরা ঐক্যবদ্ধ থাকার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। দেশের মানুষকে তারা অভিভাবক মনে করেন জানিয়ে তিনি বলেন, আমাদের ভুল হলে অবশ্যই সমালোচনা করবেন, পরামর্শ দেবেন, যাতে শুধরিয়ে নিয়ে নিজেদের পরিপক্ক হিসাবে গড়ে তুলতে পারি। সবার কাছে আবারও ক্ষমা প্রার্থনা করে তার বক্তব্য শেষ করেন রাশেদ খান। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় ব্যবস্থা হবে। সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ। খালেদা জিয়াকে নাগরিক অধিকার থেকে সরকার বঞ্চিত করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি মনে করে, খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা সরকার গ্রহণ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আগের দিন অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত গতকাল জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সভা মনে করে, সম্প্রতি জাতীয় সংসদে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রীর দেওয়া বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ, শালীনতা বিবর্জিত।
তার বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সভা মনে করে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা ভিত্তিহীন মামলায় বিএনপি চেয়ারপারসনকে সাজা দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে সাংবিধানিক এবং প্রচলিত আইনের ব্যতিক্রম ঘটিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনপ্রিয় এই নেত্রীকে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাকে তার প্রাপ্য জামিনও দেওয়া হয়নি, অথচ একই ধরনের মামলায় প্রায় অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছে। খুনের মামলা সাজাপ্রাপ্ত ফাঁসি অথবা আজীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মুক্তি নিয়ে বিদেশে গেছে, আর খালেদা জিয়া তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বাসভবনে সাময়িকভাবে স্থানান্তরের যে নির্দেশ দেওয়া হয়েছে তা প্রশাসনিক নির্দেশ। আইনের কোথাও বলা নেই সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে পারবে না, এটি কোনোমতেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রধানমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত ও রাজনৈতিক শালীনতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর উত্তরার বাসা থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। শনিবার সংসদে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সমাপনী বক্তব্যে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে ও দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, শনিবার সংসদের সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত রাজনৈতিক শালীনতা বিবর্জিত। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে এটা রুচিহীন ও কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। সংসদ নেতা তার মন গড়া কল্পকাহিনীর মধ্য দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের আপসীর নেত্রী ও জনগণের আস্থাভাজন প্রিয় নেতাকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছেন। এই ধরনের বক্তব্য সংসদ নেতার কাছ থেকে জাতি আশা করে না। এটা সমস্ত জাতিকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি সংসদ নেতার এই ধরনের মন্তব্য খারাপ নজির স্থাপন করেছে। লকডাউন বাড়তে পারে আরও 7 দিন, বুধবারের মধ্যে সিদ্ধান্ত। কোভিড-19 সংক্রমণ রোধে 7 দিনের কঠোর বিধিনিষেধ চলছে। গত বৃহস্পতিবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই বিধিনিষেধ চলবে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। তবে চলমান এই বিধিনিষেধ আরও 7 দিন বাড়তে পারে। তবে ঈদের আগে পরিস্থিতি দেখে লকডাউন কিছুটা শিথিলও হতে পারে। বুধবারের মধ্যে এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক নয়, মৃত্যুর সংখ্যা এখনো 100-র বেশি। তাই বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না, তবে 7 দিন বাড়তে পারে। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে 14 দিনের পূর্ণ শাটডাউনের সুপারিশ করে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। পরে সরকারের পক্ষ থেকে বলা হয়, পরামর্শ কমিটির সুপারিশ বিবেচনা করবে। এরপর 7 দিনের বিধিনিষেধ আরোপ করে সরকার। এদিকে বিধিনিষেধ আরোপ করা হলেও প্রায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, দীর্ঘ হচ্ছে লাশের সারি। করোনা আক্রান্তের সংখ্যাটিও যেন বাড়ছেই। আজ রবিবার দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ 153 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে 8,661 জনের। মোট মারা গেছেন 15,065 জন, আর মোট আক্রান্ত হয়েছেন 9,44,917 জন। এমন পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, করোনায় যে হারে মৃত্যু আক্রান্ত হচ্ছে, বিধিনিষেধ বাড়ানো ছাড়া সরকারের কাছে অন্য কোনো পথ খোলা নেই। মোদি ও মমতার জন্য প্রধানমন্ত্রী আম পাঠালেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহারের 2,600 কেজি অর্থাৎ 65 মণ মৌসুমী এই ফল গতকাল রবিবার পাঠানো হয়েছে। বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডে প্রধানমন্ত্রীর পাঠানো উপহারের আমের প্যাকেট কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের প্রথম সচিব সানিউল কাদেরের কাছে হস্তান্তর করা হয়। উপহারের এই আম এর আগে সকালে সড়কপথে বেনাপোল স্থলবন্দরে পৌঁছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে আম পাঠানোর বিষয়টি গত 2 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব জাবের হায়দার স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে জানানো হয়। চিঠিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ওই ভিভিআইপি উপহার সামগ্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। ছেলের সাবেক স্ত্রীকে বিয়ে করলেন বাবা, অতঃপর স্ত্রী হলেন সৎমা। ছেলের সাবেক স্ত্রীকে বিয়ে করেছেন এক ব্যক্তি। ঘটনা জানতে পেরে ওই নারীকে নিজের কাছে ফেরাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তার আগের স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বদায়ু জেলায়। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নিজের পরিবারকে ছেড়ে সম্বল জেলায় আলাদা থাকতে শুরু করেছিলেন ওই যুবকের বাবা। পেশায় পরিচ্ছন্নতা কর্মী 48 বছরের ওই ব্যক্তি সংসারে টাকা পয়সা পাঠানো বন্ধ করে দেন। এরপর তার ঠিকানা জানতে তথ্যের অধিকার আইনে মামলা করেন যুবক। জানতে পারেন তার নতুন মায়ের কথা। 2016 সালে তার সঙ্গে বিয়ে হয়েছিল যুবকের।
সে সময় দুজনেই অপ্রাপ্তবয়স্ক ছিলেন। সে বিয়েও টিকেছিল মাস ৬ স্বামীকে মদ্যপ বলে দাবি করে বিবাহ বিচ্ছেদ করেন মেয়েটি, তারপর শত চেষ্টাতেও ফিরে আসেননি। সাবেক স্ত্রীর সম্পর্কে জানতে পেরে পুলিশে অভিযোগ করেছেন ওই যুবক। তার অভিযোগের পর দুপক্ষকে আলোচনায় ডাকে পুলিশ। তবে সৎ মায়ের দাবি, দ্বিতীয় পক্ষের সঙ্গে সুখেই আছেন তিনি। তাদের সংসারে একটি ২ বছরের সন্তানও রয়েছে। আগের স্বামীর কাছে ফিরতে চান না তিনি। বিশৈলী থানায় এক কর্মকর্তা বলেন, যুবকের প্রথম বিয়ের সময় দুপক্ষেই নাবালক ছিল। তাছাড়া সে বিয়ের কোনো কাগজপত্র নেই, তাই মামলা রুজু করা সম্ভব হয়নি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ মুমূর্ষু, মন্তব্য জাপা মহাসচিবের। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা গভীর সংকটের মুখোমুখি। ২ বছর ধরে করোনা মহামারীতে সারা বিশ্ব বিপর্যস্ত। এ অবস্থা থেকে বাংলাদেশও মুক্ত নয়। রাজধানীর কাকরাইলে রোববার বিকেলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের মাগফিরাত কামনায় জাতীয় যুব সংহতি আয়োজিত দোয়া মাহফিল পূর্ব ভার্চুয়াল আলোচনা সভায় জিয়াউদ্দিন কথা বলেন। জাপা মহাসচিব বলেন, আমরা শুরু থেকেই সরকারকে বলে আসছি, দেশের ৬৪টি জেলার হাসপাতালগুলোতে হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা করুন। ২ দিন আগে বগুড়ায় শুধু অক্সিজেনের অভাবে ১২ জন করোনা রোগী মারা গেছেন। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? এর দায় সরকারকেই নিতে হবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ মুমূর্ষু। দেশের মানুষকে সে কি সেবা দেবে? তার নিজেরই সেবা প্রয়োজন। যদি হাসপাতালগুলোতে সরকার হাই ফ্লো অক্সিজেন সরবরাহ করত, তাহলে এভাবে অক্সিজেনের অভাবে মানুষ মারা যেত না। তিনি অবিলম্বে দেশের সব হাসপাতালে করোনা সহ সব রোগীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।